আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। বকর উমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো, বকর উমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো। দু নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী। খেলতে শিশু হাসান হোসেন সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকতে হাসান, শুনলে কেমন হতো। নবীর কাঁধ মোবারকে নাতে হুসেন দেখলে কেমন হতো। দু নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই সব দৃশ্য দেখেছে কারা? আমার নবী পাকের সাহাবারা। কেন না, আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজারটা একবার এসে দাঁড়াবে, তারা যেন জেনে আমার আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। বছরে বলবো কে বলেছে? কে বলেছে? আমার নবীজি বলেছে বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজারটা একবার এসে বসবে, তারা যেন জেনে আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। একবার জোরে বলবো যে জান্নাতের বাগান ছেলেরা সাজিয়েছে। আমরা ভারতবর্ষের মানুষ, আটুলিয়া গ্রামের মানুষ, আমরা মদিনা মা হতে পারি না, আমরা আমাদের নবী পাকের দরবারের মানুষ হতে পারি না, আমরা আমাদের নবী পাককে দেখি না, আমাদের রাসূলকে দেখি না, আমাদের নবী পাকের চেহারা দেখি না। আমরা মদিনা মা হতে না পেরে, নবী পাকের দরবারে মা হতে না পেরে, আমরা আমাদের নবী পাককে না দেখে, রাসূলকে না দেখে, আমরা ভারতবর্ষের মানুষ, আটুলিয়া গ্রামের মানুষ কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছি। কেন? এই জান্নাতের বাগানে চুপটি মেরে বসে বসে কার কথা শুনবো? আমরা আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনবো। হ্যাঁ কি না? হাকিনা জোরে বলে কত সুন্দর চুপটি মেরে বসে কার কথা শুনছি? আমাদের নবী পাকের কথা শুনছি, আল্লাহর রাসূলের কথা শুনছি। এবার দেখেন কুতাকারেকে দুটো আমরা ভাতে দিয়ে সব আমাদের তাকিয়ে বসে আছে। কুতাকারেকে দুটো আমরা ভাতে দে সব আমাদের তাকিয়ে বসে আছে। তা আমরা যদি এত সুন্দর চুপটি মেরে বসে আল্লাহর রাসূলের কথা শুনি, এত সুন্দর চুপটি মেরে বসে সব এক দৃষ্টি আমাকে দেখেন, তাহলে ও যুগের মানুষেরা, আমার নবী পাকের জামানার মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা, ও মদিনার ছেলেরা, ও মদিনাবাসীরা, আমার নবী পাকের সাহাবারা যখন আমার নবী পাকের সামনে বসতেন কি করতেন গো? বেয়াদবি করতেন নাকি? হ্যাঁ, ওই মোল্লা মৌলবীদের মতন ওই ভাই সাহেব কি যেমন তিনটে ঠ্যাং লেগে দিয়ে
ইটিভি দিতেন নাকি, লাইভ দিতেন নাকি, ভিডিও ক্যামেরা দিতেন নাকি, সোশ্যাল মিডিয়া দিতেন নাকি? হে নামাজি ভাই, কেন ওখানে বসছেন? কেন ওখানে যাচ্ছেন? ঈমান, আমল, আখিরাত সব চলে যাবে। খানা খেতে যাচ্ছেন, সারা বছর তো আল্লাহ খাওয়াচ্ছে। না না, একদম নয়। আমি মানা করে যাচ্ছি, বাবাদের ছেলেদের নিজেরা বাঁচো, নিজেদের ছেলেদের বাঁচাবার চেষ্টা করো। কি কষ্ট, কি কষ্ট। ছেলেরা হাজার হাজার টাকা পয়সা খরচা করে কত সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন। রাতকে রাত জেগে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা কাজ কাম বন্ধ করে দিয়ে কি কষ্ট করে ছেলেরা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে দেবে। আর ও মোল্লা মৌলবীরা, ও ভাই সাহেবরা, ও পীরজাদারা এসে বসলো আর মাথা ঠিক নেই। বিশাল ব্যাপার, সিংহাসন, কি সিংহাসন দেখছে? ওরে বাবা, এই সিংহাসন দেখবার মতন সিংহাসন। এসে সিংহাসনে বসে বললো, ব্যাস, হ্যালো, কোথা আছো? এসে গেল টিভির লোক, সোশ্যাল মিডিয়ার লোক, লাইভ সব চলে গেল, ঠ্যাং লেগে দিল আর কানে হাত দিয়ে মাছের টান, মাছের টান। যত বাঁশি বিক্রি হবে তত হারাম রোজগার করে খাবে। কারা? এই মোল্লা মৌলবী, এই ভাই সাহেব, এই পীরজাদারা, এই আলেমরা হারাম ব্যবসা করে খাবার জায়গা পেল না, হারাম রোজগার খাবার জায়গা পেল না। কোথা পেল? আল্লাহ জান্নাতের বাগানটা পেল। কেন? কানে হাত দিয়ে মাছের টান, যত বাঁশি বাজবে তত হারাম রোজগার করে খাবে। আর সে জায়গায় আমরা যে বসছি, না না, একদম নয়। বসুন, মানা করবো না, মানা করবো না। বসার জায়গায় বসে, এসে জায়গা আলাদা, এসে জায়গা আমার আল্লাহ তাআলার তরফে, আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা শামিল হয়। একবার জোরে বলেন, জোরে বলেন। আর এই জায়গায়, এই মেম্বারে যত নোংরা, নোংরা, যত নোংরা, কাওয়ালের ফাংশনের, যাত্রা প্যান্ডেলের, ধামাখার, সিনেমা নায়ক নায়িকাদের, শিল্পীদের কাওয়ালের ফাংশনের যত নোংরা নোংরা চারি সব মেম্বারে বসিয়ে দিয়েছে। তওবা, তওবা। বলবে কে? বলার মানুষ, বোঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব চলে গেছে, আর নেই, আর নেই। খুশি না আপনারাও, আমরাও খুশি পাচ্ছি না। আপনারাও খুশি না, আমরাও খুশি আর পাচ্ছি না। কি কষ্ট করে, কি পরিশ্রম করে আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, হাক্কানি আলেম ওলামারা কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেল। যে পরিবেশের মধ্যে আল্লাহ আপনাকে বসিয়েছেন, আর আমরা এইসব পরিবেশ কোথায় দিয়ে চলে যাচ্ছি? না না না, একদম নয়, একদম। আমি আমার গ্রামের ছেলেদের বলে যাচ্ছি, আমি আমার নামাজি ভাইদের হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার, ছেলেরা ভুল করবে। হয়তো এইসব কাজ কাম করতে গিয়ে, এই মাদ্রাসার কাজ কাম করতে গিয়ে, মসজিদের কাজ কাম করতে গিয়ে, গোরস্থানের কাজ কাম করতে গিয়ে, ইশারের সভা কাজ কাম করতে গিয়ে এরা জেদ করে ফেলছে, ভুল করে ফেলছে, অন্যায় করে দোষ করছে। কি হয়েছে? হ্যাঁ, এদিকে পা টেনেছেন কেন? এই গ্রামের সমাজসেবী ভাইরা, এ নামাজি ভাইরা, এদিকে পা টানছেন কেন? বিপদে পড়ে যাবে। এরা আপনার সন্তান, আপনার ছেলে, হয়তো এইসব কাজ কাম করতে গিয়ে একটু ভুল করে ফেলছে, দোষ করেছে। এদের গায়ে মাথা হাত ধরে বুঝিয়ে দেন, শিখিয়ে দেন, এগিয়ে দেন, যাতে ঠিক নিয়ম মোতাবেক এরা চলতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। এসব জায়গা আলাদা, এসব জায়গায় সবাইকে ছেড়ে যেতে নেই, সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। কেন? এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। এই চারটি জিনিস আমার নবীজি, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থানে যেটা আমার আপনার শোবার জায়গা, চার এই দোয়ার মাহফিল। অর্থাৎ এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আমার আব্বাজান ছোট খুব দাবি করবো তো, বাবাজেরা, হ্যাঁ ছেলেরা, খবরদার, তোমরা এই চারটি হিফাজত করবে, সব ভাই ভাই মেজে লক্ষ্য রাখবে। আর এই চারটি জিনিসের মধ্যে কোনো জেদা জেদি, কোনো ফিতনা করবে না। যদি ফিতনা করেছো, জেদি করেছো, বিপদে পড়ে যাবে, আল্লাহ কাছে আটকা পড়ে যাবে। আল্লাহ যেন আপনার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকল ভাই ভাই ঠিক শরীয়ত মোতাবেক চলার, ওঠার, বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। বিসমিল্লাহ। আবার সেই জায়গায় ফিরে আসেন। হারেসা আছে না মারা গেছে? হ্যাঁ, কোথা?
আজও কাঁদে কালো কাঁদে, আজও কাঁদে কালো কাঁদে। কি অন্যায় করেছে? ক্ষমা নয়, মাপ নয়। বাবাজিরা সব করো তোমরা, আমি কাউকে দিয়ে বোঝাইনি, আমি কাউকে দিয়ে আপনাদের বোঝাচ্ছি না। আল্লাহর পয়গম্বর নবী মুসা জামানা মানুষ হারেসা সামান্য একটু ভুল করার জন্য আমার আল্লাহ কি শাস্তি দিচ্ছেন? কি আমার নবী পাকের নামটা হাত মারার জন্য, একটু মানে হাতটা মারার জন্য। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম জামানা মানুষ হারেসা আজও কাঁদে কালো কাঁদে। হারেসা জঙ্গলের কিনারায় যে পাহাড়ের গুহার মধ্যে বাস করতেন, যে গুহার মধ্যে থাকতেন, বারবার বারবার আল্লাহর কাছে কেঁদে, আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল চাঁদে আপনার দোস্ত হাবিবকে পাঠাবেন। আমি তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাবের মধ্যে নূরে নবী মুহাম্মদ প্রশংসা পেয়েছি আল্লাহ। আর এই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল চাঁদের মধ্যে জগতের বুকে পাঠাবেন। আর আমি হারেসা কি তিনাকে দেখতে পাবো না, তিনাকে যেতে পারবো না, ক্ষমা চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না। আল্লাহ আপনি আমার আশা পূরণ করেন। হারেসা কেঁদে যায়। এক এক মাসে আল্লাহ তাআলা একটা ফজিলত দেখেছেন। রমজান মাসের চাঁদ ওঠে, মুহররম মাসের চাঁদ ওঠে, রবিউল আউয়াল মাসের চাঁদ ওঠে, রবিউল সানি মাসের চাঁদ ওঠে। এক এক মাসে আল্লাহ তাআলা একটা ফজিলত দেখেছেন যে হারেসা এই রবিউল আউয়াল চাঁদে বারবার বারবার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল চাঁদে আপনার দোস্ত হাবিবকে দুনিয়া পাঠাবেন। আমি হারেসাকে ক্ষমা চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না। আমার আল্লাহ তাআলা এই জগতের বুকে আমার নবী পাককে এই রবিউল আউয়াল চাঁদে পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়। আমার নবী পাক আস্তে আস্তে উপযুক্ত হয়ে যায়। ও আমার মা বোনেরা, আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। ইতিহাসে পড়েছেন পড়েছি, শুনেছেন শুনেছি। আমার নবী পাকের জামানায় আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বা জানকে হারিয়েছিলেন, আম্মা জানকে হারিয়েছিলেন। এতিমের কষ্ট, এতিমের দুঃখ, ব্যথা বেদনা আমার নবী পাক নিয়েছিলেন। শুধু তাই না, আমার নবী পাকের জামানায় আমার নবী পাক ছাগলের পাল চড়াতেন। আমার নবী পাক উটের পাল, দুবার পাল চড়াতেন। যে নবী পাক আস্তে আস্তে করে ছাগলের পাল, উটের পাল, দুবার পাল নিয়ে যে জঙ্গলের মধ্যে ছিল হারেসা, যে পাহাড়ে গুহার মধ্যে ছিল হারেসা, ওই জঙ্গলের মধ্যে চলে যায়। হারেসা অর্থাৎ জঙ্গলে জীবন যাপন কাটাতে লেগেছেন। আমার নবী পাক ছাগলের পাল, উটের পাল, দুবার পাল নিয়ে জঙ্গলে চড়াতে লাগলেন। হারেসা যে পাহাড়ে গুহার মধ্যে ছিল, জঙ্গলের মধ্যে ছিল, ওই জঙ্গল থেকে আমার নবী পাকের নূরানি চেহারা দেখতে পেয়ে গেছে। কেন আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের নূরওয়ালা নূর করেছিলেন। হারেসা হারেসা আমার নবী পাকের নূরানি চেহারা দেখা আসলে ফানা 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 ইসকে দিওয়ানা হয়ে গিয়ে জঙ্গলে পর জঙ্গল ভেদ করে, জঙ্গলে পর জঙ্গল ভেদ করে ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকের সম্মুখে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন, আপনি আমাকে দেখে ভয় করবেন না, আমার নাম হলো হারেসা। হারেসা, তোমার এই অবস্থা হলো কি করে? হুজুর বিআদবি মাফ করুন, আমি হারেসা, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম জামানার মানুষ। আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি হারেসা তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আমাদের পয়গম্বর, আমাদের নবী মুসা আলাইহিস নাম কম আর আপনার নাম বেশি। আমাদের নবী মুসার নাম কম থেকে আর আপনার নাম বেশি থেকে আমি হারেসা আপনার নামটা কাটছিলাম। কাটতে 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 সব কাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসার চেহারাকে গোশাপে পরিণত করে দিয়েছে। হুজুর বিআদবি মাফ করুন, আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বারবার কাঁদতে লাগলেন।
হারেসার গুনাহ খাতা maaf করে দেন। আমার আল্লাহ বলেন পয়গম্বর নবী মুসা সাল্লাম নবী পয়গম্বরের দপ্তর থেকে নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেয়া হবে, তথাপি আপনার হারেসার গুনার খাতা আমি আল্লাহ maaf করব না। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাম বারবার আল্লাহকে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ বললেন আয় নবী মুসা সাল্লাম যতক্ষণ না আমার দোস্ত হাবিব আমার দোস্ত রাসূল আখির নবী মুহাম্মদ ক্ষমা না করছে maaf না করছে আমি আল্লাহ তাআলা আপনার হারেসার গুনার খাতা maaf করব না। আমাদের পয়গম্বর নবী মুসা আল্লাহ তাহলে আপনি আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, একটু হায়াতটা বাড়িয়ে দেন যাতে আমার হারেসা আপনার আখির নবী মুহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে maaf চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা যান চলে যান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিলাম। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাম দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছর পর বছর কাটে, নবী মুসা জামানা চলে যায়, নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সে পাঠালেন, দিন কাটে সপ্তাহ কাটে বছর পর বছর কেটে যায়, নবী ঈসা জামানা চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন, নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ আজ আমি হারেসাকে হায়াত রেখেছেন, আমি আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তাআলা আমি কি আপনার নবী পাকের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো না maaf চাইতে পারবো না। আজ আমার আল্লাহ আশা পূরণ করেছেন, আমি হারেসা বড় ভুল করেছি অন্যায় করেছি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন maaf করে দেন। আমাদের নবীজি হারেসাকে ক্ষমা করলেন maaf করলেন, হারেসা তওবাটা আল্লাহ কবুল করলেন। একবার সরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমি আমার এলাকার নামাজি ভাবে বলে যাচ্ছি, কেন আমরা এলাকার বাইরে বলে যাচ্ছি, অনেক আমরা চায়ের দোকানে বসে মাচান তলায় বসে মসজিদে নামাজ পড়তে গিয়ে কি খালি একদম নয় নবী নবী আল্লাহ আল্লাহ আর কোনো কথা না। আল্লাহ যেন আপনার আমার সেই আল্লাহর সাথে মহব্বত আল্লাহ আপনার মধ্যে পয়দা করুন, বলুন আমিন, বলুন আমিন। আসেন এটা আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিই আমার নবী পাকের সাথে ইয়া নবী সালাম। أنت ساموس أم تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدور أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سرور या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। সকল বসে বলগল ওলা বিকমালিহি কশফত দুজা জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم
লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা उठे कोई ना तेरा मेरा ये बस चारों तरफ ही अंधेरा ये घोड़ा अमन नगनल सबराए पढ़ो ला इलाहा आरो जोरे ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा उठे कोई ना तेरा मेरा ये बस चारों तरफ ही अंधेरा ये घोड़ा अमन नगनल सबराए पढ़ो ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा पंछी बागो उड़ चढ़ाए एक दिन मारो टारी कदर जिना दे पैरी बादे जान तुझेरी प्यारी आस्त्रिया कोई कटू जासी साथे बारो बाड़ी पढ़ो ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा अल्लाहुम्मा কবিতার মধ্যে বুঝতে পারছেন সহজে মাথা ঢুকবে না उठे कोई ना तेरा मेरा ये बस चारों तरफ ही अंधेरा ये ঘরে চলে যাবে চলে যাব কবরে অন্ধকার থাকবে না আলো হবে ওরে বাপ चारों तरफ आंधेरी है मुझे सकाल सकाल ओठो भोर भोर ओठो একটু কলমা শরীফ একটু দরুদ শরীফ একটু কলমা জিকির করো উঠে कोई ना तेरा मेरा ये बस चारों तरफ ही अंधेरा ये घोड़ा अमल अमल करो ना घोड़ा अमन नगर नल सबराए पढ़ो ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा पंछी बागो उठ चढ़ाए एक दिन मारो टारी कदर जिना दे पारी बादे जान तुझेरी प्यारी आस्त्रिया कोई कटू जासी साथ बारो बाड़ी पढ़ो ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा अल्लाहुम्मा পাখি 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 গো আল্লাহর হুকুম হবে খাঁচা দরজা খুলে যাবে পাখি উড়ে চলে যাবে পাঁচি বাগো উড় চড়ায়ে একদিন মারো টারি একদিন একদিন আল্লাহ ডেকে নেবেন চলে যাবেন চলে যাব পায়ে রশি বাঁধা থাকবে কোমরে রশি বাঁধা মাথায় রশি বাঁধা কত প্যারি आत्मीय स्वजन निजे छेले मेये परिवार परिजन सब कान्ना काटा करे पांची बागो उठ चढ़ाए एक दिन मारो टारी कदर जना दे पैनी बांधे जान तुझेरी प्यारी आस्त्री
मछलियां कोई काटो जासी साथी बारो बाड़ी पढ़ ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा तेरे यारो सजल सबिया बरगे चिट्ठी रंग दासू उठा बाउड़गे हाथी आप तेनो कपान उड़गे কথা বুঝতে পারছেন ঘরে চলে যাব আল্লাহ ডেকে নেবেন 14 পো মাটির নিচে আল্লাহ শুয়ে রেখে দেবেন तेरे यार सजल सबिया बरगे चिट्ठी रंग दासू उठा बाउड़गे हती आप तेनो कफान उड़गे আল্লাহ তুলবেন কিয়ামতের ময়দানে কাপড় পিদা অবস্থা তুলবেন শুধু তাই না तेरे यारो सजल सबिया बरगे चिट्ठी रंग दासू उठा बाउड़गे हती आप तेनो कपान उड़गे पढ़ ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा बोलने रखना पैर पड़ा पनरा ले जा रात चुपके सबने हाथ चिरवी लड़ाओ জানাজা নামাজ হয়ে গেল জানাজা নামাজ হয়ে গেল লাশ কাঁধে নিয়ে চলে যাচ্ছে সব চুপচাপ মুখে জবানে কলমা সে পড়তে যাচ্ছে बोलने रखा पार पामा पंदी चाँद पनरा ले जा राती छुपके सबने हाथ छिड़ी लड़ा उस दिन शादी रुस से 9 दिन यार किसी ने मनरा हाँ यार किसी ने मनरा पढ़ ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा अल्लाहुम्मा আমি আগে একটা কথা বলেছি বাপ এসব জায়গা আলাদা যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে যত আল্লাহর রহমত তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতা শামিল হবে একবার জোরে বলুন যত রাত হবে তত ঘুম ভাঙবে যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন একবার জোরে বলেন বাবাজি পরে আবার প্যান্ডেল খুলতে হবে শুনছেন তো আমি যেটুকু এসে বসে টানা টেনে দিচ্ছি পিছন সাইডে বাবাজন অনেক দাঁড়িয়ে আছে একটু দরিশি পড়তে একটু এগিয়ে আসেন গায়ে একটু আসেন ভেতরে যাতে সবাই ঢুকে সব ভেতরে একটু দরিশি পড়তে সরে আসে 100 রাত আল্লাহুম্মা চলে একটু সরে আসেন একটু চলে আসেন পিছন সাইডে সব বসে মাশাআল্লাহ আজকে আটুলিয়া গ্রামের মধ্যে আল্লাহর রহমত মজে জোরে বলেন হাত দিচ্ছি আমার কষ্ট হচ্ছে যে আর হাত ধরে তুমি শুনছো তো আমার আব ছাড়বে দেখো না এই লোকগুলো আসবে কি মাস্টার যখন ক্লাসে হাজির হয় হাতে কি থাকে গো এই শুনছেন না মাস্টার যখন ক্লাসে হাজির হয় হাতে কি থাকে कोई आठुली ग्रामे तो माइक पाई ना আমি তো ভালো মাইক পাই এই কমিটি যে ফাঁকি মেরেছে পয়সা কম দিয়েছে ওই যে মা ফাঁকি মেরে দিয়েছে একটু পয়সা বেশি দিলে ভালো মাইক আনতে এই শুনছেন না চাপ পড়ছে অসুবিধা হচ্ছে সব ভেতরে চলে যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা
আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমার মহল্লার আমার গ্রামের ছেলেদের বাবাদের বলে যাই, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই পূর্বশিপের পীর মুজাদ্দিদ জামান দাদা পিসার সোহবতে মানুষ আল্লাহ করেছে। আমার আব্বাজান ছোট হলে খুব তাম্বি করে বলতো, বাবাজির আয় ছেলেরা খুব সাবধান, তোমার দাদা পীরের দরবার, আয় ছেলেরা আমার নামাজে ভাই ভাই শুনবেন। আমি আগে আপনাদের বলেছি, আমি পূর্ব জমিতে এসেছি, আমি আপনাদের কাছে কিছু নিতে আসি, কিছু দিতে দিয়ে চলে যাব। আপনাদের মুরব্বীদের দোয়ার বগত আমি একটা রাত বাড়িতে বসে নেই, প্রত্যেকটা রাত ঝড় বৃষ্টি তুফান চলছে, সেই আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, একটা রাত বাড়িতে বসে নেই। ছেলেদের আবদার হয় আপনি চলে আসেন, আপনি আসে এসে হাজিদের দেখাও করে। কেন আপনারা আমার সমাজে জানেন আর আমিও আপনাদের সমাজে জানি, এরকম বহু এলাকার খেদমত করে। প্রত্যেকটা রাত আমার 400-500 গাড়ি চাকা করে, ভালো করে বুঝবেন। প্রত্যেকটা রাত একদম জঙ্গলমহল কিষানগঞ্জ এলাকা শুরু করে এমন একটা জায়গায় আল্লাহ খেদমত করায়। হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নায়াদুল, চমকাইতাল, আঙ্গারিয়া, গড়বাজার শুরু করে এমন একটা আল্লাহ জায়গায় খেদমত করেন। কেন আমার সমাজে আপনারা জানতে পারবেন, আমি আগে বলেছি আবার বলছি, কেন একদম কিষানগঞ্জ এলাকা, এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বড়গাছ, পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুইপাহাড়ি, সোনামুখী হাট, পূর্ণপানি হাট, ঘোড়াদার হাট, সবাবার হাট, পাঁচকুড়ি হাট, মুড়িপুকুর হাট, শিমলাপাল, দোগেরিয়া, রেলটাগোলা, কেটালডাঙ্গা, পুলিশোল, বিকুটি, বাদুলারা, পুচিডাঙ্গা, ছাতনা, এমন একটা জায়গায় আল্লাহ খেদমত করে। বগডহার, আমডহারা, জামশুরি, কলাজুড়ি, বাঁকুড়া, একদম রাজপুর, মোড়া, লাউবাগান, ঢামনামারা, নাম শুনছেন? শুনেলেন কি বলছি? আমি যখন ওই এলাকা তো বলি, ওখানে ওই গ্রামের এলাকার ছেলেরা অনেকে বলে, হুজুর আমাদের গ্রাম আমরা জানি না, সব হাতির এলাকা। আমার সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন, আমার সম্বন্ধে আপনার এলাকার মহল্লায় যারা গরুর ব্যবসা করে, যারা ছাগলের ব্যবসা করে, যারা মধুর ব্যবসা করে, যারা সবজির ব্যবসা করে, যারা মাছের ব্যবসা করে, আমি কোথাকারের জায়গায় বলছি, আমার বাবা যা ধরে নেবে। আমার কথা বলেন না, আপনাদের মুরব্বীদের, আপনাদের বাচ্চা যাদের দোয়ার বরকত আমার আল্লাহ তাআলা একটু খেদমতে যেখানে যায় একটু যে হাজির দিয়ে চলে আসে। ছেলেদের আপনার আপনি আসেন তো হাজির দিয়ে দেখেন। ছেলেরা আমাকে আগে থেকে আটকে ফেলেছিলেন, ঠিক আছে আল্লাহ যাওয়া একটু যাও, যে হাজির দিয়ে আসবো। তাই এসে আমি আপনাদের সময় নষ্ট আপনারা রাগ করছেন নাকি? আমি কিছু নিতে আসিনি, কিছু দিতে এসেছি। আর একটু দেবো না শেষ করে দেবো? আরে আওয়াজ দেন না, আর একটু দেবো না শেষ করে দেবো? সকাল হয়ে যাবে। আমি আগে বলেছি হাঁড়ির খানা হাঁড়িতে থেকে যাবে, যেতে পারবে না, যেতে দেবো না, প্যান্ডেল খুলতে হবে। আমি আজকে 8 জায়গায় প্যান্ডেল খোলা দেখিয়ে দিয়ে যাবো। এই শুনছেন তো? কিন্তু না, আমি ফাঁকি মেরে তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ছেলেরা একটু কাজ মিটিয়ে ছেড়ে দেয়। আমি জানি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। ফুরপাশিপের পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কলিজার টুকরা আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবা এই ছেলেরা তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার। আমি আমার মহল্লার ছেলেদের দিচ্ছিলেন, আমার নামাজে ভাড়া নেন, একটুখানি আপনার ছেলেদের তালিম দেন, বিপদে আপনারা পড়ে যাবেন। ভালো করে শুনবেন, আমার আব্বাজান ছোট আমাদের বলতেন, বাবা তোমার দাদা পীর সাহেব বলে গেছে, তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার, খুব সাবধানে চলাফেরা করবে। কে বলছে? না ইতিহাস বলছে, লেখক বলছে। আল্লামা রুহুল আমিন হুজুর কিতাবে লিখছেন, মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব হুজুর কিতাবে লিখছেন, বাংলাদেশ মিশন হুজুর কিতাবে লিখছেন, অর্থাৎ দারগাপুর হুজুর কিতাবে লিখছেন যে ফুরপাশিপের জমিনে মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের দরবারে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, হাজির ছিলেন। একবার জোরে বলুন, কে বলছে? আমাদের মাতা তাজ
মুজাদ্দেদ দাদা হুজুরগুলো খলিফারা বলছেন, বড় লেখকরা খলিফারা বলছেন, কিতাব দেখে গেছেন, কিতাবটা খুলো, দাদা পেশাবে জীবিতে পড়ো, আমার এই কথাটা বল। সিরাজ ভাই সব গোপাল ভাড়া কথা, না না কিতাব খুললে পাবে কথা। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা বইটা খুললেই পেয়ে যাবেন। বাবা তোমার দাদা পেশা বলে গেছেন, যারা এই সিলসিলা বাগানের ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আমার খলিফা হোক, কোথা হোক, তাদের সঙ্গে আমি আবু বকর কিয়ামতের মাঠে বুঝে নেব। নামাজি ভাইরা, আপনাদের মুরব্বীরা আপনারা কত সতর্ক সঙ্গে চলাফেরা করতেন, সাবধানে চলাফেরা করতেন, নিয়মে চলাফেরা করে আল্লাহর হাওয়ালে চলে গেছেন। আমি ছেলেদের বোঝাতে চাইছি, আমার বাবাদের বোঝাতে চাইছি। কে বলছে? হুজুররা বলছেন, বাবা তোমার দাদা পিসা বলে গেছেন, যারা এই সিলসিলা বাগানে ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আমার পোতা হোক, খলিফা হোক, তাদের সঙ্গে আমি আবু বকর কিয়ামতের মাঠে বুঝে নেব। কি ভারী কথা! কিতাবে লিখছেন, এই কিতাব পড়লেই পাবেন এই কথা, ওষে পড়লেই পাবেন। শুধু তাই না, যার জন্য পূর্বশিবের বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর পূর্বশে থাকতেন না, পালাতেন। কোথা? বাংলাদেশ, পাকিস্তান, আসাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চুনা, দক্ষিণ চুনা, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, এমন একটা জায়গা নাই হুজুররা সেই পূর্বশিবের পীর মুজাদ্দেদ জামান দাদা পেশা সিলসিলা বাগানের খেদমত করেন। আজ কত খেদমত করে পরিবেশ তৈরি করে গেলেন, কেন না বাবাজি বলে গেছেন, কে? মুজাদ্দেদ জামান বলে গেছেন, যারা এই সিলসিলা বাগানে ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আমার পোতা হোক, আমার আলা যারা করবে, তাদের সঙ্গে আমি আবু বকর কিয়ামতে বুঝে নেব। হ্যাঁ ছেলেরা খবরদার, যার জন্য পূর্বশিবের হুজুর কেবলা পূর্বশে থাকতেন না, বিভিন্ন দেশ বিদেশে খেদমত করতেন। 2 মাস পরে বড় হুজুর বাড়ি যাচ্ছেন। কই বাবা, কোথা ম্যানেজার কই? ও না খাওয়া না দাওয়া, দিনের পর দিন খেদমত করে করে বিভিন্ন দেশ বিদেশে গ্রামে গ্রামে খেদমত করে 2 মাস পরে বাড়ি গেছেন, পূর্বশে গেছেন। যে বলছে, বাবা ম্যানেজার কই, কত খরচা হলো? এত খরচা করে ফেললো তোমরা? আচ্ছা যাও, সব হিসাব বুঝিয়ে দিয়ে বড় হুজুর বলে, বাবা এবার যাই, তোমার সব থাকবে, আমি চললাম, আমার প্রোগ্রাম আছে, যেতে হবে সোজা কলিকাতা ধর্মতলা হুজুরের খানকা আছে, বড় হুজুরের খানকা, সেই খানকায় চলে গেলেন। কেন? একটু রেস্ট নেবেন, আরাম নেবেন, ওখান থেকে আবার দক্ষিণ জলসা চলে যাবেন। নহজ কেবলা তিনি বুঝিয়ে দিয়ে পাক সার্কেস চলে গেলেন, হুজুরের খানকাতে চলে গেলেন। মেজনা হুজুর 2 মাস পরে বাড়ি ফিরলেন। বাবা খরচা কত হয়েছে? হুজুর এত খরচা করে ফেললে তোমরা? সব খরচা বুঝিয়ে দিলেন, হিসাব বুঝিয়ে দিয়ে মেজে হুজুরে চলে গেলেন। কোথায়? কলিকাতার নিউ মার্কেট হুজুরের খানকায় চলে গেলেন। আমাদের বয়স অল্প, আমাদের বয়স কম, আমার আব্বা ছোট হয়ে গেল, আমাদের সাথে নিয়ে যেতে, আমরা খুব করতাম, কাঁদতাম, কলিকাতা বেড়াতে যাব, কলিকাতা বেড়াতে যাব। আমরা অনেক ভাই, ওরে বাপ রে, সব বাচ্চা, সব অল্প বয়স। আমার আব্বা ছোট হুজুর কেবলা সাথে নিয়ে গেছে, কলকাতা নিয়ে গেছে। হুজুর কেবলা মুসাফির মানুষ, থাকবে কোথা? মসজিদে বসতে। আমরা সব ঘোরাফেরা করছি, কলকাতাতে ঘুরছি। না না, নিউ মার্কেট খান কাছে মেজে হুজুর বসে আছে, ভাই সাথে দেখা হচ্ছে। ছোট ভাই, ছোট হুজুর যেছেন মেজে ভাইয়ের সাথে দেখা করতে। পূর্বশিবে নেই, কলকাতা নিউ মার্কেট, তো ছোট হুজুর যেছেন মেজে ভাইয়ের সাথে দেখা করতে। মেজে ভাই সাহেব এইসব পরিস্থিতি সব নিয়ে এসেছে, একটু কলকাতা সব ঝোঁক ধরে যাবে। কই আমাদের অল্প অল্প হাত খরচা দিতেন, 1 টাকা, শুনছেন 8,000 হাত খরচা দিতেন। চাচা নিয়ামত তাবারক হিসাবে আমরা তুলে রাখতাম, খরচা করতাম না। যার জন্য মেজে হুজুর গেলাম কলকাতা নিউ মার্কেট চলে গেলেন, পূর্বশিবে নেই।
ছোট হুজুর কেবলা আসাম 10 দিন, মালদা 10 দিন, মুর্শিদাবাদ 5 দিন, নদিয়া করে 1 মাস 2 মাস পর বাড়ি ফিরছে। আহা কি কষ্ট করে, কি পরিশ্রম করে 5 হুজুর কেবলা খলিফারা শরীয়তের খিদমত করে, দ্বীনের খিদমত, সিলসিলার খিদমত করে, আল্লাহর রাসূলের হুকুম আহকাম পালন করে, খিদমত করে বাড়ি ফিরছেন। আবার বাড়িতে নেই, পালাচ্ছেন, বাড়িতে নেই। কেন না বাবাজি বলে গেছেন সিলসিলার খিদমত করে যাচ্ছেন, এই সিলসিলার ক্ষতি হলে আটকা পড়ে যাব। ফুরপাশের পীর মুজাদ্দেদ জামান দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে গেলেন, মুজাদ্দেদ জামান বিদায় নিয়ে চলে গেলেন। সারা ফুরপাশ জমির কান্নার আওয়াজ চলছে, সারা বাংলা আসামের মানুষ কান্নার আওয়াজ চলছে যে আমাদের পীর মুজাদ্দেদ জামান চলে গেলেন। আপনাদের মুরব্বীরা, আপনাদের বাপ দাদারা ফুরপাশ জমিনে যে কান্না কেঁদেছিলেন, খলিফা হুজুরে গেছেন, হুজুরে আলা সব আছেন, কোথায় ফুরপাশ জমিনে আছেন সব। দাদা পীর দরবার হাজির। জানাজার নামাজ কে পড়াবে? মুজাদ্দেদের জামানে জানাজার নামাজ হবে, কে পড়াবে? শুনছেন তো নাকি গো? আমি ছেলেদের বাঁচাবার জন্য, আপনাদের আপনার সব পরিবারদের বাঁচাবার জন্য, আমার নামাজি ভাইদের বাঁচাবার জন্য বলছি, শুনে নেন। ফুরপাশের জমিনে মুজাদ্দেদ জামান বিদায় নিয়ে চলে গেলেন। সারা ফুরপাশ জমিনে আপনাদের মুরব্বীরা, আপনাদের বাচ্চারা, বাপদাদা সব ফুরপাশে কাঁদছেন। খলিফারা হুজুর আলা আছেন। জানাজার নামাজ হবে কার? মুজাদ্দেদের জামানে জানাজার নামাজ হবে। মুজাদ্দেদের জামানে জানাজার নামাজ হবে। জানাজার নামাজ কে পড়াবে? যিনি জানাজার নামাজ পড়তেন, তার নাম দিয়ে ইতিহাসে থেকে যাবে। ফুরপাশের পীর মুজাদ্দেদ জামান দাদা পীরের অন্যতম খলিফা, যিনার নাম হলো আব্দুল মাহবুব সাহেব হুজুর, মসজিদে মধ্যে ইশার রাখতেন, নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসে পীরের দিদার পাচ্ছেন, পীরের সাক্ষাৎ পাচ্ছেন, পীর মুজাদ্দেদের জামানের সাক্ষাৎ পাচ্ছেন। যে মুজাদ্দেদের জামানের লাশ ফুরপাশ জমিনে শোয়ানো আছে, খলিফা সাথী আব্দুল মাহবুব সাহেব হুজুর মুরাকাবার মধ্যে বসে পীরের দিদার, পীরের সাক্ষাৎ পাচ্ছেন। পীর মুজাদ্দেদের জামান বলছেন, হে আব্দুল মাহবুব সাহেব, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে। জোরে বলে। আব্দুল মাহবুব সাহেব হুজুর মুরাকাবা ও তাসবিহের কাজকে মিটিয়ে নিয়ে হুজুর বলছেন, ও হুজুর মুতাকিদিন গণেরা, ও হুজুর আল আওলাদরা শুনেন, আমার সাথে আমার পীরের সাক্ষাৎ হয়েছে, আমার সাথে আমার পীরের দিদার হয়েছে, মুজাদ্দেদ জামানের সাক্ষাৎ হয়েছে। পীর মুজাদ্দেদ জামান বলছেন, আব্দুল মাহবুব সাহেব, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে। সারা ফুরপাশ জমিনে হুজুরের খলিফারা, মুতাকিদিন আল আওলাদরা জানাজার নামাজে শামিল হলেন। জানাজার নামাজ কে পড়ালেন? বড় হুজুর কেবলা। ইতিহাসটা খুলবে, তোমরা বইটা পড়ে দেখবে। ও সিরাই ভাই সাহেব গোপাল ভাঁড়ে কথা বলে যায় না, তোমরা বইটা পড়ে দেখবে। আর কয়েকজন এখন ধাপ্পাবাজ দাদা পীর সাহেবের জীবনী লিখছে, নানা রকম সব কিতাব দিকে ব্যবসা শুরু করেছে। সব কিছু কিছু জিনিস সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। অত খুলে বুঝাবো না, বুঝে নেবেন, একটুখানি খুলে বুঝে নেবেন আপনারা, ইশারায় বুঝে নেবেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝাতে কে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। কিছু বেওকুফ নাদান আছে, তারা হুজুর কিবলাদের জীবনে এইসব কিতাব মস্ত মস্ত কিতাবগুলো সব রদ করে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। খবরদার, খবরদার, তাদেরকে দূরে সরে যান, বিপদে পড়ে যাবে। আমি পীর ভাই, পীরের আওলাদ, আমি অহংকার করে বলিনি, আমি খুব খুশি, গর্ব করে বলছি। শখ মিটে গেছে, আর জলসা করার শখ নেই, আর খিদমত করার শখ নেই, লুকিয়ে পড়েছি। যত আল্লাহ তাআলা খিদমত করেছেন, খুব খুশি, খুব খুশি। মোটরসাইকেল করে ফুরপা দরবার থেকে কলিকাতা, মোটরসাইকেল করে ফুরপা দরবার কলিকাতা, পাক সার্কেল
কোথায়? সায়েন্স সিটি, তপসিয়া, ভাঙড়, ঘটপুকুর, ওদিকে মালঞ্চক, সরবেড়িয়া, ধামাখালীঘাট, তুষখালী, পতুষখালী, লেবুখালী, চুনোখালী, জেলেখালী, লাউখালী, ছুচিয়াখালী, পানিখালী, নিদেশখালী, খিরিশখালী, হিগলগঞ্জ, রুমাপুর, যোগেশগঞ্জ, মাধবকাঠি, সিদ্ধরকাঠি, ক্যানিং, অঙ্গনবাড়িয়া, পাতিখালী, দক্ষিণ পাতিখালী, মৌখালী, হেড়োভাঙা, সাতপুতির হাট, অর্জুনতলা, মাকালতলা, ঘুটিয়াল শরীফ, ঝিঝিরাইট, কালরাইট, চন্দ্রসর, ভাঙড়, আরেন্দা, ঘটপুকুর, রামনগর, কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, ঢোলা, মাদারপাড়া, রায়দিঘি, রাক্ষসখালী, ভূতনাপুর, হারোপাইন, ঝালবাড়ি, ডাইমারহাট। এমন একটা জায়গা নেই গুনাগার মোটরসাইকেল শ্রম দিনা। আপনার এখানেও মুদিপাড়া, নন্দীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, উত্তরসবুর, 84, 84, গোবিলা, শালপুকুর, সাংবেড়ে, মাটিয়া, ধানকুড়িয়া, বেতনগড়, সহায়, কাঁপুর, ওদলপুর, বরুণী, মাঝমুড়ি, দক্ষিণী, বেকি, সিংহল, খোলাপোদা, তারাগোনিয়া, হাসনাবাদ, কুদালিয়া, পিপা, দেবভোগ, লন্ডি, কাটিয়াট, খড়গাছি, পুরো খড়গাছি, বাঁকড়া, তেতুলিয়া, বাগজেলা, বাদুলিয়া, গোবরডা, সরকারপাড়া, গোবরডা, গয়াসপুর, মেটেগাছি, ঝঞ্ঝনে, বাগদা, বাক্সা, পাটগাছি, হালেঞ্চা, মধুপুর, বয়রা, পরন্দপুর, পতুলপাড়া, নতুনপাড়া, গোয়ালবাড়ি, মিত্রপুর, কাশিমপুর, ধাড়ি, মেটোপাড়া, নারকেলডাঙ্গা, মদনদিয়া, হাজরাপোতা, কলাহাজরা, নূরপুর, সত্যপুর, গিলাপুর, আসুদি, বুঝদেওয়া, বামুনিয়া, বারাসাত, বেলেঘাটা, গোলাবাড়ি, বসিরহাট। এমন একটা জায়গা নেই আল্লাহ খেদমত করেন। যেসব জায়গায় যায় হুজুর কেবলারা আমাদের পীর মজি কি কষ্ট করে খেদমত করে গেছেন, যেটুকু আল্লাহ খেদমত করিয়েছেন শখ মিটে গেছে, আর শখ নেই। কিন্তু আমি আমার মহল্লার নামাজি ভাইদের, আমার গ্রামের ছেলেদের বাঁচাবার জন্য বলছি, নিজেরা বাঁচে, নিজেদের পরিবারকে বাঁচাবার চেষ্টা করেন। বলার মন সব চলে গেছে, শিখাবার মন সব চলে গেছে। কেন ওখানে বসছেন? না না, কেন ওখানে বসছেন? না, হ্যাঁ মানা করবো না, বসেন, শরীরে জায়গা বসেন। ফুরফা শেখের পীর মুজাদ্দেদ জামান দাদা পিসাবে জানাজার নামাজ হয়ে গেল। কে পড়ালেন? জেরে বলে কে পড়ালেন? ফুরফা শেখের বড় হুজুর জানাজার নামাজ পড়লেন। লাশ শোয়ানো আছে ফুরফা দরবার শরীফে। কার? মুজাদ্দেদ জামানের, যিনাকে আমার আল্লাহ তাআলা মুজাদ্দেদ জামান করে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে আর মুজাদ্দেদ জামান কেউ আসবে না, হবে না। শেষ মুজাদ্দেদ যিনাকে আল্লাহ তাআলা করেছেন, যিনাকে আল্লাহ তাআলা আপনার পীর মুর্শিদ মুজাদ্দেদ দাদা পিসাবে শেষ মুজাদ্দেদ পাঠিয়েছেন। ইনার পরে আর কেউ মুজাদ্দেদ হবে না, আসবে না। যদি আমার আল্লাহ পাঠায় ইমাম মেহেদী সাহেব পাঠাবেন, খালাদাকে পাঠাবেন, নবী ঈসা সাহেব পাঠাবেন, পৃথিবীর জমিনে আর মুজাদ্দেদ জামান কেউ হবে না, আসবে না। যিনাকে শেষ মুজাদ্দেদ করেছেন তিনি হলেন আমাদের মুলির আম, শেষ মুজাদ্দেদ আমাদের পীর, আমাদের শেখ মুজাদ্দেদ দাদা পিসাব বিদায় নিয়ে চলে গেলেন। জানাজার নামাজ হয়ে গেল ফুরফা দরবার শরীফে। সারা ফুরফা শরীফ জমিনে আপনাদের মুরব্বিরা, আপনাদের বাপ চাচারা, আপনাদের বাপ দাদারা, খলিফা হুজুররা, হুজুরে আল আওলাদরা সব কাঁদছেন, বাবাজি বাবাজি আপনি মুজাদ্দেদের জামান, আপনি আমাদের মুজাদ্দেদের জামান। নিঃসন্দেহ আপনি আমার নবী পাকের সাহাবাদের সাথী, আপনি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গী, আপনি আমার নবী পাকের সাহাবাদের সাথে, আমার নবী পাকের সঙ্গে আমার আল্লাহ জান্নাতে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবেন। আপনি মুজাদ্দেদ জামান, আমরা আপনার মুরিদ, আমরা আপনার খলিফা, আমরা আপনার আল আওলাদ। আপনি যখন আমার নবী পাকের সাহাবাদের সাথে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে যাবেন, আপনি আমাদের ফেলে রেখে চলে যাবেন না, আপনি আমাদের রেখে চলে যাবেন না, আপনি আমাদের সঙ্গে নিয়ে সাথে নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যারা হবে আরো যারা হবে এ বাবাজিরা, যদি আমরা সেই দাদা পিসাব সিলসিলা শরীয়তের বাইরে কাজ করি, যদি শরীয়তের বেখিলাফ কাজ করি, অন্যায় করে ভুল করে কাজ করি, সেই মুজাদ্দেদ দাদার সাথী হতে পারবো তো? সাথে যেতে পারবো? যাওয়া যাবে? হ্যাঁ, আটকা পড়ে যাবে, আটকা পড়ে যাবে, ফেলে রেখে পালাবে। শুনছেন তো? ফেলে রেখে চলে যাবে। আপনার আমার দাদু দাদিরা, আপনার আমার বাপ চাচারা, আল্লাহর সব চলে যাবে, আমরা আটকা পড়ে যাবে। খবরদার, তোমরা সব করো, যা পারো করো, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, ভুল করো, যা পারো করো, কিন্তু
এই কিন্তু তো আপনাকে আমাকে সামলাতে হবে। এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্ত যেটা আমার আপনার শোবার জায়গা, চারি দুয়ার মাহফিল। খবরদার, এই চারটি জিনিসের মধ্যে নিয়মে আপনাকে হিফাজত চলতে হবে, কোনো কথা না। এই চারটি জিনিসের খাতিরে আমার আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ জান্নাতবাসী করে বলুন আমিন। আর যদি আমরা এই ভুল করে ফেলি, সর্বনাশ হয়ে যাবে। পীর ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে আমি হয়তো রাগারে বকাবকি করছি না, নিজে বাঁচার জন্য। আপনাদের আপনার সব করে বাচ্চাদের বাঁচাবার জন্য কথা বলছি। ওয়াজ তো শুনছেন, আমি ওয়াজ করতে আসিনি। আপনি কথা বললেন, আমি এসেছিলাম তাড়াতাড়ি, এসেই 12টা সাড়ে 12টায় একটুখানি হাজির দিয়ে দোয়া করে চলে যাবে। আমি আসি আপনাদের এলাকা, আমি বাবাদের, আপনাদের গ্রামের গোরস্থানের বাবাদের ওসিলায় আল্লাহ আনান, সেই জায়গায় ছেলে আবার ধরেছে, আমি এসেছি। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ সকলে হাত দান বলুন আমিন। আমার গ্রামের ছেলেরা বাবাজিরা ইশারের সবের জন্য আপনাদের সকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তাওয়ারকেও ব্যবস্থা করেছেন। সকলে হাতে তাওয়ার পৌঁছে দিয়ে হবে, তাওয়ালে বসবেন, দোয়া করা হবে, তারপর যাবেন। বিসমিল্লাহুম্মা मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे, मेरे हर सांस में मुस्तफा लेकर रवा होवे, बदन में राइहा होवे तो मन में राइहा होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे। अल्लाहुम्मा ভলটা কোথায় গেল, ছেলে ডাকো কোথায় গেল? বাবাজিরা আর রাত করুনি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। আজকে শুধু আটলিয়া নয়, আটলিয়া আশপাশের প্রত্যেকটা গ্রামে যেন আল্লাহর রহমত বর্ষতে হবে। জোরে বলেন, জোরে বলেন। এই কাজে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরের শান্তি পাওয়ার জায়গা, আযাবে জাহান্নামে নাজাত পাওয়ার জায়গা, আযাবুল কবর থেকে নাজাত পাওয়ার জায়গা, আমার আল্লাহর জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। বলুন আমিন। এই জায়গায় হলো আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা। এই সব জায়গায় আপনাকে আমাকে নিয়মে বসতে হয়, নিয়মের সময় দিতে হয়। কেন? আমি আবার বলে আলোচনা করতে, বাবাজিরা, আমার গ্রামের ছেলেরা, খবরদার, ফুরফুরা শিবের হুজুর কেবলারা, ফুরফুরা শিবের হুজুর কেবলারা, আমাদের পীর ভাইরা কত সুন্দর গ্রামে গ্রামে খেদমত করে কত সুন্দর পরিবেশ তৈরি করে গেছে। শুনছেন তো নাকি? ফুরফুরা শিবের হুজুর কেবলারা কি কষ্ট করে, কি পরিশ্রম করে আপনাদের গ্রামে এসে পরিবেশ তৈরি করে গেছে। আপনার গ্রামে এসে পরিবেশ নষ্ট করে যায় না। হ্যাঁ ছেলেরা, বাবাজিরা, তোমরা পূর্ব পরিবেশ, দাদা পিসার দাদার পরিবেশ নষ্ট করছে কেন? হুজুর কেবলারা বিভিন্ন গ্রামে চলে আসুন। আচ্ছা, নিয়ে চলে আসুন। আচ্ছা, চলে আসুন। খুব চালাকিরা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। বাপ, এই সব কাজ আলাদা ছেলেদের, তাই কি সব ছাত্র ইসলাম সব করেছে। আমাদের জনাব মোহাম্মদ পীরজাদা, কি নাম বলেন, মাহফুজা আসার কথা ছিল, যাক আসতে পারে না, আসে না। আমি বারবার খবর নিচ্ছি, এবার ছেলেরা কান্নাকাটা করছে, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমার কথা বলেন না। যাক, গুনাহগার এসে খুশি তো নাকি? খুশি তো? খবর মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আমি পীর ভাই হিসেবে আমাকে তো অদম মনে ব্যথা লাগবে না। কেন? আমি আপনাদের বলছি, কি বলছি, যে ফুরফুরা শিবের হুজুর কেবলারা হাক্কানি আলো কত সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন। ওনাদের এসে গ্রামের পরিবেশ খারাপ করে যায় না, কত সুন্দর পরিবেশ করে গেলেন। আর আমরা
ফুরফা দাদা পেশা দ্বারা পরিবেশ নষ্ট করে ফেলছে। একদম নয়, বিপদে পড়ে যাবে। নিয়মে যান, নিয়মে আপনারা যান। ফুরফা আল্লাহর ওলি দরবারে যাবেন না 100 বার যান, কিন্তু নিয়মে যেতে হবে আপনাকে। আমাকে হুজুরগুলা বলতেন, বাবা তোমার দাদা পিসা বলে গেছেন, তোমার দাদা পিসা বলে গেছেন, তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা নবী পাকের দরবারে যেতে পারি না, আমার রসুলের দরবারে যেতে পারি না। আমার মনে খাইসা ভাইয়ের, আমার গ্রামের নামাজি ভাইরা তারা নবী পাকের দরবারে গেছে। নবী পাকের রওজার সামনে যে দুটো হাত হয়ে কেঁদেছেন আমাদের জন্য, নবী পাকের রওজার সামনে যেমন নবী পাক দিদার সাক্ষাৎ পেয়েছেন, কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ আমরা নবী পাকের দরবারে যেতে পারি না। কিন্তু আমরা পশ্চিমবাংলা মানুষ নবী পাকের দরবারে যেতে পারি না, কিন্তু আমরা ফুরফা যে আল্লাহর ওলির দরবারে ঘুরে আসি। ভালো করে শুনবেন, বড় জামাত, বড় কাফেলা, তাতে জামাতের সম্বন্ধে হয়ে আসে। যার জন্য হইল বাবা তোমার দাদা পীরের দরবার 3 দিন, এই 3 দিন ইশারে সব হয়। 21, 22, 23 ফাল্গুন, 3 দিনের মধ্যে একদিন তোমার সাথে হাজির দিয়ে যাবে। 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে একদিন এসে তোমার একটু হাজির দিয়ে যাবে। ও বাবা যাক, 3 দিনের মধ্যে একদিন যেতে পারলেন না, ঠিক আছে। ফুরফা দরবারে বড় হয়ে গেল ইশারে সবাই পয়লা কার্তিক, ওই দিনটা যায়, সেটাও আপনাদের সময় হলো না। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, 9 হুজুরে একটা দোয়ার মাপ সামনে হয়, সেটাতে যায়, সেটাও আপনাদের সময় হলো না। তাহলে মেজো হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেলেন। মেজো দরবার একটা ইশারা সব হয়, হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে। বড় হয়ে গেলে হাজার হাজার মানুষের খাওয়া, সেই তারিখে যায় মেজো দোয়ার মামলে যায়, সেটাও আপনাদের সময় হলো। ছোট হুজুর বিদায় নিয়ে চলে গেলেন 21শে আশ্বিন, হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া মেহমুদে বসায় জল দোয়ার মামলে হয়, সেটাও আপনাদের সময় হলো। ও বাবা, কেন? এই দিন মধ্যে গেলে তিনাদের একটু আল্লাহর ওলিদের একটু রুহানি দোয়া হলো, সেটা আপনি নিলেন না, ছেলে নিতে গেলেন তোমরা। ঠিক আছে, ফুরফা দরবারে আমার ইউসুফ হাসান হুজুরগুলা বাড়িতে একটা 21শে কার্তিক দোয়ার মামলা করে, সেটাতে যাই। 15ই কার্তিক আমার মেজো ভাই সাহেব মারু ভাই হুজুরগুলার বাড়িতে যেখানে, সেতে যাই। আমার ইব্রাহিম হুজুরের বাড়িতে পয়লা আগুন একটা দোয়ার মাহফিল হয়, সব জানিয়ে দেয়, সেটাতে যাই। তোয়াব আসার বাড়িতে আপনার ওই বড় খুব সাক্ষাৎ করে প্রতিযোগিতা শুনছেন আপনার কুরবানি ঈদের পরে, সেটাতে একটু হাজির দিয়ে আসি, সেটাও হলো না। ও বাবা, আপনাদের সময় কখন হলো? ছেলেদের সময় কখন হলো? এই শুক্র শনি রোগ, সারা জীবন জুম্মার নামাজ ঘরে পড়লো না, আর গায়েতে ফিলাকার লাগিয়ে দিয়ে ফুরফা জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। কি সর্বনাশ! সর্বনাশ! এই সব আল্লাহর ওলিদের রুহানি দোয়া লবো, তিনাদের দরবারে হাজিতে আসবো, যাই একটু ঘুরে আসি, এর সময় হলো না। সময় কখন হলো? 3 দিন, শুক্র শনি রোগ, মানে শুক্রবারে সারা জীবন জুম্মার নামাজ ঘরে পড়লো না, আর ফুরফা জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। যেতে কবে? না শনিবারে। কেন? ছুটির দিন। যেতে কবে? রবিবারে, বেড়াবার দিন, ছুটির দিন, পিকনিকের দিন, এই 3 দিন বেঁচে গেছে, শুক্র শনি রোগ। কেন? বিপদে পড়ে যাবে। হ্যাঁ, মানা করবো, যান আপনার ফুরফা দ্বীপ নিয়মে যান, অন্তত মাসে শেষ সপ্তাহ শুক্রবার যান, মাসে মাসে যান, মাসের শেষ সপ্তাহ শুক্রবার একটু হুজুর দরবারে যে আসবেন, জিয়ারত করে আসবেন, দোয়ায় শামিল হলেন, পীর ভাই দেখা সাক্ষাৎ হলো, সুন্দর সব ঘুরে ঘাড়ে আসবেন, যান। হই হই করে যাচ্ছি আমরা দাদা পেশা, পরিবেশ দরবার পরিবেশ নষ্ট না, একদম না। গরিব বাপরে, তোমার দাদা পীরের দরবার, হুজুররা বলতেন তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার। আমার ভাই সাহেব ভাইরা আছেন, নবী পাকের দরবার আপনারা ঘুরে এসেছেন, রসুলের দরবার ঘুরে এসেছেন।
আল্লাহ সকলে হাতে দারাজ করেন। আমার গ্রামে যেসব বাবাজিরা আছেন আল্লাহ হাতে দান সব ছেলেদের একটু সান্ত্বনা দিয়ে বুঝিয়ে শিখাবেন। আমাদের মুরব্বীরা চলে গেছে, আপনারা বেঁচে আছেন। আপনার সেই আল্লাহ ওলিদের সাক্ষাৎ করেছেন, আল্লাহ ওলিদের সাথে ঘুরেছেন, আল্লাহ ওলিদের খেদমত করেছেন, আল্লাহ ওলিদের চেহারা দেখেছেন। আমার আপনার ছেলেরা দেখেন, আমার আপনার বাচ্চারা দেখেন, এরা কি বুঝবে? আপনারা আটকা পড়ে যাবেন। একটু শিখাবেন, একটু জানাবেন, বলবেন, যাতে আমার আপনার ছেলেরা বোঝে না তোমরা পূর্বাস দরবাজে পরিবেশ নষ্ট করোনি, বিপদে পড়ে যাবে। আল্লাহর ওলির দরবাজে পরিবেশ নষ্ট, কি সুন্দর আল্লাহর ওলির এসে তোমার গ্রামে পরিবেশ তৈরি করে গেছে। অর্থাৎ আমরা আল্লাহর ওলির দরবাজে পরিবেশ নিয়মে যাব, নিয়মে হাজির হব। জানা মাসের শেষ সপ্তাহ শনি শুক্রবার আমি দেখছি আমার সব ভাইদের সাক্ষাৎ দেশু আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার মা বোনেরা নামাজি আবেদা সালেহা মা বোনেরা, আমার নামাজি বাচ্চা কিছু কম বেশি 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আরো মাশাআল্লাহ আমার বাবাজিরা অনেক নামাজি ভাইরা আছেন, মা বোন অনেকে আছেন, অনেকে কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। দোয়া কর হবে, সার্ভিস হবে, সকল দোয়ার মধ্যে শামিল হন। সকলে চলে আসেন। ভলেন্টিয়ার যারা আছে আবার কি হাতে হাতে দেবে না বসে দেবে তা ওই গেটে কবে আনবে? দিতে সময় লাগবে, ভলেন্টিয়ার ছেড়ে কোথা গেল? তাও দিতে সময় লাগবে, রাত হয়ে যাবে। সব আছে কমিটি যে চলে দেরি করুন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়া শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়া হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়া শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়া হবে। আর ভলেন্টিয়ার যারা আছো তোমরা তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না, রাত হয়ে যাচ্ছে। তোমরা বসছো না, তাও তাড়াতাড়ি চলে এসো। আমি তাড়াতাড়ি কেন করছি তোমরা বুঝতে পারো, লাস্টে তোমাদের ঘাটতি পড়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না? আমি তাড়াতাড়ি করছি আর তোমরা দেরি করছো, কি সমস্যা হয়ে গেল? অনেক জায়গায় ছেলেদের রাগারি বকাবই করি, মাশাআল্লাহ ছেলেরা খুব শখ করে সব করে। রান্না করেছে 10 ডেক, আর আমি বলছি 10 ডেকের জায়গায় তোমরা দেরি করলে, একটু হইচই করলে, একটু পোচা করে বাবার মানে করলে 15 ডেক লাগবে। লাস্টে তোমরা ফাঁকি পড়ে যাবে। এই কথা বুঝতে পারেন না? যার জন্য আমি তাড়াতাড়ি এসে কাজ মিটিয়ে দিয়ে চলে যাই। এখানে সব জায়গায় ছেলেদের আবদার হুজুর আপনি আসেন। আল্লাহ তাআলা দেওয়া লাখ শুকরিয়া আপনাদের মুরব্বিদের, আপনাদের বাপ চাচাদের বাপ দুয়ার বাবা আল্লাহ বিভিন্ন জায়গায় খিদমত করেন। খিদমত